সেনাদের উপর রয়েছে যাবতীয় সামরিক কার্যাবলীর দায়িত্ব। বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, সীমান্ত প্রহরা ও সন্ত্রাসবাদের বিরোধী অপারেশন পরিচালনা করা। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্বিপাকের সময় উদ্ধার কাজ সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে তাদেরকে সক্রিয় থাকতে দেখা যায়। যখন তারা পরিবার ছেড়ে যান দেশের কাজে তথা যুদ্ধ করতে, তখন হয়তো তাদের বাড়ির লোকও আশঙ্কা করেন এটাই তার শেষ যাওয়া নয়তো সে ফিরে আসবে তো অক্ষতভাবে। একজন সেনারও একটা পরিবার থাকে, যে পরিবারের মানুষগুলোর অনেক স্বপ্ন ঘিরে থাকে তাদের সন্তানকে নিয়ে। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খুঁজে খুঁজে জঙ্গি ডেরাগুলি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকে সীমান্তে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনা। পাল্টা একের পর এক কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বারবার পাকিস্তান ব্যর্থ হলেও দমেনি। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি অব্যাহত রেখেছে তারা। যুদ্ধের ডামাডোলের পরিস্থিতিতে এবার জলপাইগুড়ির ভারত মাতার বীর সন্তান মনোরঞ্জন রায় ঘর ছেড়ে চললেন দেশ সেবার কাজে। সেনাবাহিনীতে যোগ দিতে পেরে তিনি জানালেন, দেশ সেবার কাজে যুক্ত হতে পেরে তিনি অনেক খুশি। পাশাপাশি দেশের প্রয়োজনে যেতে পেরে পরিবার সব সময় উৎসাহ দিয়েছে বলে জানালেন তিনি। আমি অনেকটা খুশি আছি। ইন্ডিয়ান ছোট থেকে স্বপ্ন ছিল আমার বাবার আর দাদার, ওটাও স্বপ্নটা আমি পূরণ করলাম। তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা দিয়েছে না, তোমার কোনো ভয় লাগছে, কি বলবা এই বিষয়ে? না, কোনো বাধা দেয়নি, কিছু হয়নি, কারণ ট্রেনিংয়ে এখন থাকবো, করবো, আমার দেশের জন্য কিছু করবো, এটাই চাই। মানে তোমার বাবা মার পূর্ণ সমর্থন রয়েছে এই বিষয়ে? হ্যাঁ, বাবার স্বপ্ন, দাদার স্বপ্ন, যাইতে হবে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার পানবাড়ি অঞ্চলের তরুণ মনোরঞ্জন রায় বাবা মা সহ গোটা গ্রামের আশীর্বাদকে পাথেয় করে পাড়ি দিয়েছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। নিজের সন্তানকে এমন কঠিন সময়ে দেশের কাজে যুক্ত হতে দেখে গর্বিত জন্মদাত্রী মা সহ কৃষক বাবা। একদিকে ঘরের ছেলে রণভূমিতে যাচ্ছেন মাতৃভূমিকে রক্ষা করতে, সেই নিয়েই যেমন রয়েছে সমগ্র গ্রাম জুড়ে গর্বের মহল, তেমনি তারই মাঝে ক্ষণিকের জন্য হলেও ভারাক্রান্ত মন নিয়ে গ্রামের কাঁচা পথ ধরে মিলিয়ে যাওয়া লাল গাড়িটির উদ্দেশ্যে হাত নাড়ছে কয়েকশো জোড়া হাত। এই যে যুদ্ধ করেছে, তাহলে তোমার বেটা আছে, এটা তোমার কেমন করে দেখা যায়? যাক চলো না, তোমার কোনো ভয় বা না, আমার কিছু ভয় নেই। তাতে কি হবে তো হবে, দেশের জন্য লড়াই, দেশের জন্য যে লড়াই করবে, সে তোমার মা হিসেবে তোমার সেই সাহসটা করতে আছে। প্রথম কথা হচ্ছে দেশ সেবার জন্য আমার ছেলে যাচ্ছে, এটাই সব থেকে আমার বড় গর্ব। সে তো চাকরির ক্ষেত্রে যাচ্ছে না, মনে করো দেশ সেবার ক্ষেত্রে যাচ্ছে। তো এখানে আমি কি বলি, প্রথম কথাই হচ্ছে দেশের জন্য কিছু করুক, এটাই আমার মানে প্রার্থনা ভগবানের কাছে। এই যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, ধরে নেন যুদ্ধ চলছে, হ্যাঁ, বর্ডারে ফায়ার চলছে, আর তার মধ্যে আপনার ছেলে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা? সে তো একটা দ্বিধাবস্তু আছে বিষয়টা। আজকে মানে কি বলি, আর নিজের সন্তান যেহেতু, সেখানে কতটুকু আঘাত পাওয়ার ব্যাপার সেটা তো আর বলার কোনো অবকাশ থাকে না। কিন্তু তবুও আমি চাবো যে দেশের জন্য আমার ছেলে কিছু করুক, আমার সেটাই হচ্ছে দেশের জন্য একটা গর্ব। একজন সেনা লক্ষ্য হয় দেশকে রক্ষা করা, ভারত মাতার গায়ে এতটুকু আঘাত লাগতে না দেওয়া, এবং দেশের শত্রু বা ভারত মাতার শত্রুকে শেষ করা। এবং তার জন্য যদি নিজের প্রাণ যায় তো যাক। দেশের জন্য লড়া এবং দেশপ্রেম সেনার কাছে এটাই তো জীবনের মূল মন্ত্র। তাদের কাছে তাদের পোশাকটার মান সম্মান সব থেকে বেশি। সানি রায় রিপোর্ট, সময়, কলকাতা।